আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 13 তারিখ সোমবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। সোমবারের আজকে আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আজকে সোমবার, যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন পাঠ করার সাথে সাথে আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। এই জীবনে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে গুনাহ করেছেন, চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখে অনেক গুনাহ জমে আছে। নবীজি বলেছেন আজকে সোমবার দোয়াটি পাঠ করলে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে চোখগুলোকে আপনার নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, কত গুনাহের কথা আপনি কান দিয়ে শুনেছেন। জীবনে যত এই গুনাহ শুনেছেন কান দিয়ে, কানের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়াত, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কথা চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে সোমবারে আসমানের দরজা খোলা আছে, অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, আপনি ধনী হয়ে যাবেন, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে।
যারা রিজিকে বরকত পাচ্ছেন না, দোয়াটি পাঠ করবেন। আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকেই আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি, কিন্তু দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। এমন একটি দোয়ার কথা আজকে বলে দেব, আমরা পাঠ করব। যেই দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, জীবন আছে, ওই আল্লাহর কসম, এই দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরায় না। যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আজকে সোমবারের আমলটি করি। তারপরে সবার শেষে ইসমে আজম দোয়াটি পড়ে একসাথে আমরা আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইব, মাপ চাইব। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে আমরা মুছে ফেলবো ইনশাআল্লাহ। আজকে সোমবার থেকে আপনার নতুন করে জীবন শুরু হবে, যেই জীবনের পিছনে আর কোনো গুনাহ থাকবে না। স্বয়ং আল্লাহ বলেছেন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সে ব্যক্তি উত্তম যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়। আপনি তো সে ব্যক্তি, প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকেও প্রতিদিনের আমলগুলো করছেন আর প্রতিদিন নিষ্পাপ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ হিসাবে গুনাহ হতেই পারে, কিন্তু আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াগুলো প্রতিদিন পাঠ করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আপনি উত্তম। সব সময় এই আমলটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। অন্য ভাই এবং বোনদের কাছে এই অনুষ্ঠানটা পৌঁছানোর জন্যে, আপনার সদকায়ে জারিয়া সওয়াবের জন্যে আপনি অবশ্যই একটি লাইক দিয়ে কথাগুলো শুনবেন এবং আমলটি করবেন। আর যদি পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবার, আসমানের রহমতের দরজা খোলা আছে, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আপনি আমলটি করলে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যাবে। আজকে সোমবার নবীজি রোজা রাখতেন। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার এমন দুইটি দিন, সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আল্লাহর কাছে পৃথিবীর সকল বান্দা বান্দি মুমিন মুসলমানদের আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন, আমার মন চায় আমার আমল নামাটা যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করানোর জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। আল্লাহু আকবার। মাঝে মধ্যে মন চাইলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে চেষ্টা করবেন। এটা নফল রোজা, না রাখলে গুনাহ নাই, কিন্তু রাখলে অনেক সওয়াব হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন, সোমবার আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি ক্ষমা চায়, মাফ চায়,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ করে দেয়, বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না, যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে যারা শরিক করে। দুই নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, যোগাযোগ রাখে না, ঝগড়া ফাসাদ করে ইচ্ছাকৃতভাবে দূরে চলে আসে, আল্লাহ তাদেরকেও আজকে সোমবারে ক্ষমা করবে না। এছাড়া যে কোনো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্যে আপনাদেরকে বলবো, আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন, গুনাহ মাফের দিন, দোয়া কবুলের দিন। প্রথমে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা নিয়ত্রা করবেন। তারপরে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে, একটি গুনাহও আর বাকি থাকবে না। আমার সঙ্গে সঙ্গে কথাগুলো বলুন। তাওবাতুন নাসুহা করতে হলে এই কথাটা আল্লাহর কাছে বলতে হয়। বলুন আল্লাহ, মন থেকে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন, আরেকটি বার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার এই দরুদ শরীফটি পাঠ করুন। আল্লাহর কাছে সাথে সাথে আপনার দোয়াটা চলে যাবে। আল্লাহর নবীজি বলেছেন 3 বার দরুদ পড়ার কারণে আল্লাহ 30টা রহমত এক্ষণ নাজিল করবে আপনার উপরে। 30টা গুনাহকে আল্লাহ এক্ষুনি ক্ষমা করে দিবে। আপনার 30টা নেকি আল্লাহ এক্ষণ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে আপনি দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি 3 বার পাঠ করতে পেরেছেন দরুদ শরীফটি। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পড়ুন।
এবং প্রথমে আল্লাহর কাছে আবারও একটি বার বলুন, কারণ দোয়াটি পাঠ করলে সাথে সাথে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। অতীতের সমস্ত পাপের অধ্যায়কে আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে দেবে। আপনি বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু وأوله وآخره وعلانيته وسره আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। দুরূদ শরীফ সর্বশেষবার পাঠ করুন দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অনেকে বলে হুজুর ইনকাম করে ঠিক, কিন্তু কোন দিক দিয়ে যেন টাকা পয়সাগুলো চলে যায় বলতে পারি না। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ রিজিকে বরকত দেয়, অভাব দূর করে, রিজিকের বাধাগুলো কেটে দেয়। আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে এই দোয়াটি পাঠ করলে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। সর্বশেষ 3 বার দরুদ শরীফ পড়ুন, তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে মুনাজাত করব, দোয়া করব, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন দরুদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আল্লাহর কাছে এখন মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে সোমবারের আমলটি যারা যারা করেছে আল্লাহ আমিন আমিন বলছে অথবা হাত উঠিয়েছে, ও আল্লাহ শত ব্যস্ততার মধ্য থেকেও তোমার বান্দা বান্দিরা তোমাকে ভুলে নাই। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তওবা করেছে, আর জীবনে গুনাহ করবে না, আর কখনো ভুলের দিকে যাবে না, পাপের দিকে যাবে না। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আমরা আর জীবনে কখনো গুনাহ করব না, পাপের দিকে যাব না। ও আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মিন খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন এবং হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে দিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমরা যারা হাত উঠিয়েছি অনেকের ঘরের মধ্যে অশান্তি, বালা মুসিবত, বিপদ আপদ লেগেই থাকে। আল্লাহ তুমি সবার ঘরের থেকে বালা মুসিবতকে দূর করে দাও, বিপদ আপদ গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, সবার ঘরের মধ্যে শান্তি দাও। অনেকের ছেলে সন্তান কথাবার্তা শোনে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ ছেলে সন্তানদেরকে হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে তুমি যোগ্য ছেলে মেয়ে হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও, আদর্শবান ছেলে মেয়ে হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। মাথার মেধা শক্তিকে তাদের বাড়িয়ে দাও। আয় আল্লাহ, অনেক মহিলা মা বোনের সঙ্গে তাদের স্বামী খারাপ ব্যবহার করে, কথাবার্তা ঠিক মতো বলে না, আগের মতো আল্লাহ যত্ন করে না। আল্লাহ দয়া করে মায়া করে ওই মহিলা মা বোনদের, প্রত্যেকটা মহিলা মা বোনদের পরিবার সংসারে সুখ শান্তি দিয়ে দাও। আয়
আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে, আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, ধন সম্পদ দাও, আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আশা করি আজকের সোমবারের আমলটি করতে পেরেছেন। যারা যারা আমলটি করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সবচেয়ে সুখী বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।